আচ্ছা, টকিং অ্যাবাউট ক্যারিয়ার, আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন। এটা মানে বরাক ভ্যালির পার্সপেক্টিভ থেকে প্রশ্ন একটা হলো গিয়ে যে অনেক ইউথ যারা থাকে আমাদের বরাক ভ্যালির থেকে, দে হ্যাভ দ্য ভিউ পয়েন্ট বা এরকম ওদের থিঙ্কিং থাকে যে এনি গভর্নমেন্ট জব যেটা, সাপোজ নেক্সট কোনো গভর্নমেন্ট জব যেটা অ্যাপ্লাই করার জন্য ফর্ম ফিল আপ এভরিথিং ইজ গোয়িং অন, বাট ওদের থাকে ভিতর থেকে যে এটা তো আমরা পাবো না, এরকম একটা ধারণা। আমার নিজের ফ্রেন্ডস অনেকটা আছে যে সাপোজ একটা পার্টিকুলার জব পোস্টে এরকম লিঙ্ক আছে, এইসব আছে, কিন্তু ওদের মাথা থাকে যে দিয়ে কি লাভ হবে যদি 5,000 মানুষে দেয়, এর মধ্যে মেবি 90% মানুষও থাকবে আউটসাইড অফ বারাকভেলি। তো এরকম একটা সোশ্যাল স্টিগমা কাইন্ড অফ একটা ক্রিয়েট হয়েছে। তো হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইজ দ্যাট, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ সাচ কাইন্ড অফ সিনারিও ইন রিয়েলিটি? অ্যান্ড সেকেন্ড কোয়েশন উইল বি যে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য জব অপরচুনিটি হেয়ার ইন বারাক ভ্যালি? এই অঞ্চলের ছেলেমেয়েরা যারা জব সিকার্স, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখায় এবং ভাবে যে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে আমি অ্যাপ্লাই করব, এরা কি করছে আমি দেখতে পাচ্ছি, বিকজ দ্যাট স্টিগমা ইজ এক্সিস্টিং প্রবেবলি, যে বরাক ভ্যালির থেকে আমি চাকরি পাবো না। ওদের আত্মীয় স্বজন ব্রহ্মপুত্র উপত্যকাতে আছে, ওরা ব্রহ্মপুত্র উপত্যকাতে গিয়ে ওদের বাড়ির অ্যাড্রেস দিয়ে পরীক্ষা ব্রহ্মপুত্র উপত্যকার কোনো না কোনো স্কুল কলেজ সেন্টার থেকে ওরা দিচ্ছে পরীক্ষা, এবং পরীক্ষা দিয়ে তারা পাশও করছে, চাকরিও পাচ্ছে। এটাতে আমি না করব না। এবং এরকম হয়েছে বিগত কয়েক বছরে, আমি দেখতে পাচ্ছি যে অনেক ছেলেমেয়েরা, বরাক উপত্যকার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, কিন্তু তারা তাদের হোম অ্যাড্রেস অ্যান্ড এক্সামিনেশন সেন্টার কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকা থেকে রেখেছে। আমি কিন্তু বলতে চাইছি না এই কথাটা যে বরাক উপত্যকা থেকে পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, এটা না। এখান থেকেও যে সেন্টারগুলো আছে, এই সেন্টারগুলো থেকে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, চাকরি করছে, জয়েন করছে। এটা একটা স্টিগমা, একটা অনেক সময় হয়ে যায় যে ট্রু না হলে হয়তো মানুষের মনের মধ্যে একটা থাকে। আর যখন চাকরির ব্যাপার মতো সিরিয়াস ইস্যুতে ছেলেমেয়েরা অ্যাট দ্যাট এজ দে গো উইথ লট অফ আনসার্টেনিটি ইন দেয়ার মাইন্ড, যে আমি চাকরি পাবো পাবো না, বাড়ির আর্থিক পজিশন, আই এম দ্য অনলি ফ্যামিলি মেম্বার হু উইল বি আর্নিং, মা বাবা বুড়ো হয়ে যাচ্ছে, ছোট ভাই বোনরা আছে, যেগুলো জেনারেলি সাধারণত ভাবে হয়। তখন মানুষ কি করে, শিওরস যেগুলো স্কোপ থাকে সেই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করে। তো এটা ন্যাচারালি হয়ে যায় যে ঠিক আছে, আমার এক আত্মীয় কাকা আছে, মাসি আছে, পিসি আছে, বাবা মানে অন্য আত্মীয় স্বজনরা আছে, তো আমরা গুয়াহাটির দিকে বসে সেন্টারটা দিয়ে পরীক্ষা দিয়ে চলে আসি। এই জিনিসটা হচ্ছে। নরেন্দ্র মোদীজি বলছেন ডোন্ট বি জব সিকার, ইউ ট্রাই অ্যান্ড বি জব গিভার্স। এটার মানে একদম স্পষ্ট। তো চাকরির পেছনে ভাগদর করার দরকার নেই। দরকার লাগলে তুমি এরকম একটা লোন টোন নিয়ে একটা আউট অফ দ্য বক্স স্টার্ট আপ একটা খুলো, যে স্টার্ট আপে তুমি 3জনকে কি 4জনকে তুমি চাকরি দিতে পারবে। চাকরি দিতে পারবে, তুমি ছোট করে তাদের সংসার চালাতে পারবে, আস্তে আস্তে তুমি রেভিনিউ জেনারেট করবে, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইউর ওন সেলফ। আর স্টার্ট আপ কোম্পানির উপরের কোনো লিমিট নেই। সাপোজ আমি চাকরি করলাম, আমি চাকরি করে 20,000 থেকে 25,000 টাকা আমি পেলাম মাসে, ধরে নিলাম একটা স্থিতি। আর আমি লোন নিলাম 10 লাখ টাকার লোন নিলাম। 10 লাখ টাকার লোন নিয়ে আমি একটা ছোটখাটো একটা 100 বাই 100 স্কোয়ার ফিটের একটা মানে ওয়ার্কশপ না হলে একটা কোনো একটা জায়গা নিয়ে আমি সেখানের মধ্যে আমার ইউনিটটা স্টার্ট করলাম। তাতে আমি প্রথমে 1জন কি 2জন আমি হেল্পার রাখলাম, যাকে আমি প্রথমে মেবি 10,000 টাকা মাসে বেতন দিলাম। এবং আমি তার যদি 10 লাখ টাকার কারেক্ট ইউটিলাইজেশন করি, তাতে আমার একটা ইনভেস্টমেন্ট দিয়ে একটা ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট স্টার্ট আপ করলে, সাপোজ না মোমো মেকার একটা মেশিন আনলাম, আমি বিকেলের সকালে স্কুল আওয়ার্স অফিস আওয়ার্সে আমি সাপ্লাই স্টার্ট করলাম, টিফিন করে করে রেডিমেড টিফিন আমি আরম্ভ করলাম এবং আমার লোক্যালিটির মধ্যে করা আরম্ভ করলাম। অনেক এরকম যারা যারা বাড়িতে রান্না করতে চায় না, হ্যাঁ, ছোট একটা মিনিমাম নিয়ে। এবং ইফ আই এম সিনসিয়ার টু মাই ডিউটিজ এন্ড জব, তাহলে দেখবো যে আমার মানে যশ, নাম, প্রতিপত্তি এগুলো আস্তে আস্তে ছড়িয়ে মাই বিজনেস উইল গ্রো। 10 লাখ টাকার রিটার্ন যেটা আমার ব্যাংকে করতে লাগবে সেটা আমি সময় মতন করে দেবো, আমার বিজনেস বাড়বে, আমি একটা লোক, 2টা লোক থেকে 4টা লোককে রাখবো এবং আমার বিজনেস গ্রো করবে। আজকে একটা সেন্টার আছে, 2 বছর পরে আমার 3টা সেন্টার হবে। সো দিস ইজ হাউ দ্যাট বিজনেস গ্রোজ। তো জব মানে নিউ জব ক্রিয়েশন প্রাইমারিলি, ইফ ইউ আর আস্কিং মি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট। বাট আমরা যারা ইন্ডিভিজুয়ালরা আছি, সাপোজ যারা মানে সোসাইটি লিডার্স আমি বলে, কিংবা ওপিনিয়ন মেকার্স, ইনফ্লুয়েন্সার্স লাইক ইউ, আপনারা যদি এই কথাগুলো বলেন,
যে সবসময় চাকরির পেছনে ভাগবে না, নিজে চাকরি কোথা থেকে ক্রিয়েট করা যায়, একটা জব অপরচুনিটি, একটা স্টার্ট আপ ক্রিয়েট করা যায়, যেখান থেকে দুজনকে আমি চালাতে পারবো এবং আমারও আর্থিক সঞ্চয় হবে, আমার পরিবারকে আমি দেখরেখ করতে পারবো। তো এরকম একটা সিচুয়েশন করা দরকার।